হরে কৃষ্ণ। গীতা প্রণাম মন্ত্র। ওং এ বাসুদেবং এ সুতং দেবং কং সুচারুমৃতকং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগৎগুরু। গত ভিডিওতে ছিল 6 তৃতীয় অধ্যায়ে কর্মযোগে 6 নং শ্লোক। আজ 7 এবং 8 এই দুটি শ্লোক ভগবান বলবেন। এখন আমরা শুনব 7 নং শ্লোক। যস্যেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যমারে ভরিতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগসক্তঃ সবিশিষ্যতে। হে অর্জুন, যিনি জ্ঞানেন্দ্রিয়গুলো বিবেকযুক্ত মনের দ্বারা সংযত করে অনাসক্তভাবে যে বাহ্যিক কর্ম ইন্দ্রিয়গুলোর দ্বারা কর্মযোগ আরম্ভ করেন, ভগবান বলছেন আমার মতে তিনি শ্রেষ্ঠ। পূর্ব শ্লোকে বলছিলেন বাহ্য দৃষ্টিতে উদাসীন থাকে, মনে মনে বিষয় লম্পট, নিন্দা করেছে। কিন্তু এই 7 নং শ্লোকে বলছেন অনাসক্তভাবে কর্মেন্দ্রিয়গুলো দ্বারা কর্মযোগ আরম্ভ করলে আর জ্ঞানেন্দ্রিয়গুলো মনের দ্বারা সংযত করলে সেটাই হচ্ছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট এবং প্রশংসাও করছেন। দেখো, পানি বা বাক এগুলোর দ্বারায় ভোগ এবং যোগ উভয় প্রকারেই কর্ম করা যেতে পারে। যেমন দেখো, বাইবেলে বলছে যে চোখ যদি পাপে ডুবে তবে চোখ উপড়ে ফেলো, হাত যদি কোনো পাপ কার্যে নিয়োজিত হয় তবে হাত তো কেটে ফেলো। গীতায় তার বিপরীত। গীতায় কি বলছেন? কর্ম ইন্দ্রিয়গুলো মনের দ্বারা সংযত করা যায়, অনাসক্তভাবে কর্ম করা যায়, তাহলে তো প্রতিকূলতা না হয়ে বরং অনুকূলেই হবে। তাহলে কি প্রয়োজন কর্ম ইন্দ্রিয়গুলোকে বিনাশ করা, ধ্বংস করা, নাশ করা? কোনো প্রয়োজন নেই তো। দেখো, এই যে স্বধর্ম বর্ণাশ্রম, তার দ্বারাই প্রত্যেকে যদি তার সেই শাস্ত্রসম্মতভাবে শাস্ত্রবিহিত কর্ম করে যায় তাহলে তো সেটা কর্মযোগী। এ জীবনে যদি জ্ঞানের স্তরে নাও পৌঁছা যায় তবে আগামী জন্মে ভগবান জ্ঞানের স্তরে পৌঁছার মতো ব্যবস্থা করে দিবেন। দেখো, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে যে জীবনের স্বার্থ কি? তা হচ্ছে শ্রীবিষ্ণুর শ্রীচরণ বৃন্দে আশ্রয় গ্রহণ করা। 3 নম্বর, সমগ্র বর্ণাশ্রমের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটি মানুষকে তার চরম সেই গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। ভগবান মানুষকে সে বিবেক, জ্ঞান, বুদ্ধি তার দ্বারায় মানুষ তার স্বকীয় কর্ম সুন্দরভাবে করে যেতে পারে, বন্ধনমুক্ত হতে পারে। তাহলে বারবার আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। তা সম্পূর্ণভাবে প্রত্যেকটা মানুষেরই সে বিশ্বাস থাকা চাই। বিশ্বাস একটু হলো একটু হলো না, আজ শুনলাম বা আজ অধ্যয়ন করলাম, গীতা শ্রবণ করলাম, কিন্তু পরের দিন আর সেটা হলো না, বিশ্বাস হারিয়ে যায়, এমনটা হলে চলবে না। প্রতিদিন
তার মধ্যে লেগে থাকতে হবে। একটা কাজ যদি প্রতিদিন করা যায় তাহলে সেই কাজটা মনের কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আর ও কাজটা না করলে ভালো লাগবে না। আমরা যদি প্রতিদিন শ্রবণ করি, অন্তত বেশি না হোক 1টি শ্লোক, তার অনুপাতটাও অন্তত যদি আমরা পড়ে যাই প্রতিদিন বা শ্রবণ করে যাই, তাহলে আমাদের সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। সেই অভ্যাসে ধীরে 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 বৈরাগ্য লাভ হবে এবং চিত্তশুদ্ধি হবে। কেন? ভগবান তো কোনো মানুষকেই তার বিবেক জ্ঞান কম দেননি, সবাইকে দিয়েছে। সাধারণ মানুষ অসাধারণ হতে কতক্ষণ লাগবে? যদি মানুষ তার মনকে সংযত করে চলে, কোনো অসুবিধেই হয় না। তাহলে আমরা এখানে 7 নং শ্লোকের মধ্যে আমরা জানতে পারলাম ভগবান যে সাধকের উদ্দেশ্যে, জ্ঞানীর উদ্দেশ্যে যে কথা বলেছেন অর্জুনকে, আমরা ঠিক সেই পথ অনুসরণ করব। আমরা চেষ্টা অবশ্যই করব, সেটা আমরা এখান থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আমরা কর্ম করব, সেই কর্মটা যেন আমাদের শাস্ত্রসম্মতভাবে হয় এবং নিষ্কামভাবে হয়। তারপর আমরা শুনব 8 নং শ্লোকে কী বলেন। 8 নং শ্লোক আমরা শুনব। নিয়তং কুরু কর্মতং কর্মজ্জায়ো হে কর্মণঃ শরীরযাত্রাপি চ তেন ন প্রসিদ্ধ কর্মণঃ। অতএব হে অর্জুন, তুমি শাস্ত্রোক্ত কর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করা ভালো। তাহলে শাস্ত্রোক্ত কর্ম করেই ভালো, সে কথা ভগবান অর্জুনকে বলছেন। দেখো, কর্ম না করা হলে শরীর সুস্থ থাকে না, জীবিকারও কোনো সুবিধা হয় না। কর্ম করা অবশ্যই প্রয়োজন। তবে ভগবান এখানে বলছেন কিছু সংখ্যক কর্ম আছে যেগুলো পাপ পুণ্য নির্ধারিত হয় না, সেটা শাস্ত্রেই বলা আছে। যেমন প্রতিদিনকার আমরা প্রভাত থেকে শুরু করে যে কর্মগুলা এই স্থূল শরীর ধারণকরণের জন্য বা সেই শরীর মন মানসিকতা উপার্জন বা খাওয়া চলা ঘুম, প্রত্যেকটি কর্মই দৈনন্দিন যে করা হয় তাতে কোনো পাপও নেই, পুণ্যও নেই। কারণ শরীর তো নির্বাহ করতে হবে, শরীরটাকে তো ঠিক রাখতে হবে। সেই শরীর তো দেবমন্দির, তার ভিতরেই আছেন দেহি অর্থাৎ আত্মা। সেই অর্থে বলছেন কর্ম যদি করতেই হয় তবে তুমি শাস্ত্রোক্ত কর্ম করো। নিয়তং কুরু অর্থাৎ তাকেই শাস্ত্রোক্ত কর্ম বলা হয়েছে। অর্জুন এখানে বলছেন তাহলে আমাকে এই ঘোর যুদ্ধে নিয়োজিত করা হচ্ছে কেন? তার উত্তর দিতে গিয়ে ভগবান বলছেন যে দেখো, জ্ঞানযোগ এবং কর্মযোগ সম্পর্কে ব্যাখ্যা করলেন। জ্ঞানাধিকারীদের জন্য জ্ঞানযোগ, তাতে তোমাকে পূর্বেই বলা হয়েছে অধিকার বেঁধে প্রত্যেকেরই কর্ম। আর দেখো, তুমি তো ক্ষত্রিয়, তুমি তো গৃহস্থ সেনাপতি, তোমার স্বধর্ম যুদ্ধ করা। শ্রুতি স্মৃতি যে শাস্ত্রাদি তাতে তো বলা আছে, নিবন্ধ আছে যে ক্ষত্রিয়ের যুদ্ধ বিগ্রহ করা, ব্রাহ্মণদের যজন যাজন করা। ঠিক তেমনিভাবে 4টি বর্ণের কাজ দেওয়া আছে, কর্ম করতে হবে। দেখো, তাতেই কিন্তু চিত্তশুদ্ধি সম্ভব। এই দেহ, স্থূল দেহ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কর্ম কখনো ছাড়বে না, করতেই হবে কর্ম। যে কর্ম ভোগমুখী তাকে ভগবতমুখী করাই হচ্ছে কর্মযোগের স্বরূপ। তা একমাত্র মানুষের দ্বারাই সম্ভব। মানুষ ইচ্ছে করলে কি না পারে, সমস্ত কিছু করতে পারে তার মনের দ্বারায়। মনকে যেভাবে গঠন করবে মন সেইভাবেই তার কর্ম নির্ধারণ করবে। জানে তো ভালো মন্দ পাপ পুণ্য সমস্ত কিছুই তো জানে, জেনে শুনি। তবু যদি ভুল করে তাহলে দেখো
তার সেই কর্ম অনুসারেই তো আবার জন্ম হবে। বুঝতে হয়, জানতে হয়, শুনতে হয়, অহংভাব দূর করতে হয়। আমি সব জানি, আমাকে শ্রবণ করতে হবে না, জানতে হবে না, শুনতে হবে না, পড়তে হবে না, আমি অপরাবিদ্যায় আমি পারদর্শী, বাস এভাবেই আমার চলবে। দান দক্ষিণা করে যাব, বস্ত্রদান অন্নদান করব, আবার জন্ম নেব, আবার চলবে, খাবো, পড়ব। এমন লোকও আছে এবং শুনেছি ওরা বলতে। একটা কথাই তাদের জন্য শুধু বলতে ইচ্ছে হয়, তুমি কি তোমার আত্মাকে প্রতিদিন প্রতি মুহূর্তে আহার দিচ্ছ? সেই আত্মা অনুশীলনের জন্য তুমি কি কিছু করেছ? তুমি কি জানো কোন কর্মের ফল কোন দেহ প্রাপ্ত হতে হবে? আজ তুমি দালানে আছো, ভালো আছো, সুখে আছো, বেশ ভালো। আবার যখন পরবর্তী জন্মে আসবে, তুমি কি সেইভাবে আবার মনুষ্য জন্মে পাবে? তুমি শিওর বলতে পারো? কিন্তু মৃত্যুর আগে সে পরবর্তী কোন দেহ প্রাপ্ত হবে তা কিন্তু প্রত্যেকেই জেনে তারপর এই দেহটা ছাড়ে। সেই কথা মানুষ ভুলে যায়। আর ভুলে যাওয়ার জন্যই, যাওয়ার ফলেই মানুষ কর্ম করতে চিন্তা করে না। যে কোনো কর্ম করতে, এটা ভালো না মন্দ সেটা দেখবে না, ঝুঁকের মাইল করে যাবে। কিন্তু তার পরিণাম যে কতটুকু ভয়াবহ সেটা চিন্তাধারা করার মতো তো ভগবান মানুষকে সেই জ্ঞান বিবেক পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু জ্ঞান সুপ্তই রয়ে গেল। কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক না, বেশ আমরা অহংকারী সবচেয়ে বড় আমাদের কুকর্ম ধরে নেওয়া যেতে পারে। সব জানি, জ্ঞানী, কি জানি? কিছুই জানি না, আর জানার চেষ্টাও করি না। অনেকে বলেন ভগবান বলছেন অর্জুনে শুনবে, আর আমরা শুনবো, সময় পেলে তো শুনবো। ওভাবে জীবনের উদ্দেশ্য সফল হয় না। আমরা আজ 8 নং শ্লোকে নিয়তং কুরু কর্ম সম্পর্কে ভগবানের কাছ থেকে যে উপদেশ আমরা শুনলাম, আগামী 9 নং শ্লোকে আবার আমরা শুনব। এই বলে ভিডিওটি এখানে সমাপ্ত করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর এভাবে দেখতে থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।